মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হয়েছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন, কারণ এইবার আপনাদের একজন মানুষের বিন্দু মাত্র ক্ষতি হবে না, কোনো গ্রেফতার কোনো হয়রানি কোনো আতঙ্ক নাই। আপনাদের দায়িত্ব আমাদের এই গণতন্ত্র থাকবে না। আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকে নিয়ে হ্যাঁ, মেজেক্টে রাত এবং ভিপি নূর দুজনের কণ্ঠেই একই সুর, কারণ এরা একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। কোটাবিরোধী আন্দোলনে ছাত্রলীগের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয় এবং 2018 সালে যে কোটাবিরোধী আন্দোলন হয় সেই আন্দোলনেই কিন্তু মূলত ভিপি নূর নেতা হয়ে যান এবং তিনি ভিপি হয়ে যান। অবশ্য কোটাবিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং 24-এর যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একসময় আমরা দেখেছি ভিপি নূরের কণ্ঠে যে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সেখান থেকেই খুব দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছে যে আওয়ামী লীগ 90% পড়ে গেছে আর 10% তোমরা ঠেলা দাও, আওয়ামী লীগ পড়ে যাবে, এরকম একটা অবস্থা দেখেছি। আবার তিনি কখনো কখনো শেখ হাসিনার কাছে গিয়ে বলেছেন যে তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পান, অর্থাৎ তার প্রয়োজন মতো যখন যা বলার তিনি তাই বলেছেন। যদিও আওয়ামী লীগ দ্বারা তিনি খুবই নিগৃহীত হয়েছেন, তার উপর কয়েকবার হামলা হয়েছে, তিনি হয়তো মরেও যেতে পারতেন, কিন্তু তিনি বেঁচে ছিলেন। ভিপি নূর এভাবেই নেতা হলেন। এই গণ অভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে আমরা 10ম জাতীয় সংসদ, 11 এবং 12 এই 3টি জাতীয় সংসদে খুবই খারাপ ভোট হয়, নোংরা ভোট আমরা বললেই ভালো হয়। কি কারণে আমরা দেখেছি যে ওই সময় দিনের ভোট রাতে হয়েছে, ভোট কেন্দ্রে অন্যান্য দলের লোকজন যেতে পারেনি এবং আমরা এমনও দেখেছি যে অনেক প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি, এমনটি আমরা দেখেছি। কিন্তু কেউ ভোট কেন্দ্রে যেতেই পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতেই পারবে না এমন কিন্তু আমরা দেখিনি। আসলে আলোচ্য বিষয় সেটি নয়, সেটি হচ্ছে যে আমরা 71 টিভিতে ভিপি নূরের একটি পথসভা দেখলাম। সেখানে নির্বাচনী পথসভায় তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলেন, অর্থাৎ আওয়ামী লীগের তিনি নতুন অভিভাবক হলেন। কিছুদিন আগে রাশেদ আবার বলল যে আওয়ামী লীগের যারা আছেন তারা আমাকে ভোট দেবেন। ভিপি নূর যেহেতু দায়িত্ব নিল, রাশেদ যেহেতু দায়িত্ব নিল, এমপি হওয়ার সাথে তারা কিন্তু দুজন দুই জায়গায় চলে গেছে। রাশেদ গণ অধিকার পরিষদের সৃষ্টি থেকে তিনি ওখানকার সদস্য সচিবের দায়িত্ব ছিলেন, পরে সেক্রেটারির দায়িত্ব ছিলেন। সেই সেক্রেটারি কিন্তু দল গড়া সেক্রেটারি কিন্তু এমপি হওয়ার সাথে দল থেকে চলে যান এবং বিএনপিতে যোগ দেন, দিয়ে বলছেন আওয়ামী লীগের ভোটগুলো তার প্রয়োজন। সুতরাং ভোটের সময় আমাদের নেতাদের চরিত্র যে বদলে যায়, ভিপি নূর এবং রাশেদকে দেখলেই বোঝা যায়। ভোটের সময়ে গল্প শুনেছি যে ভোটের সময় কোনো এক প্রার্থী রাস্তার দুই পাশে সালাম দিতে যেতে দেখা যায় সেখানে আর লোক নাই, তখন ওই যে গাছ বান্ধার যে টোপাগুলো থাকে সে টোপাকেও আসসালামু আলাইকুম বলে সালাম দিতে থাকে। তার মানে তার অ্যাটিটিউড ভোট পাওয়ার জন্য এরকম হয়ে যায়। তো ভিপি নূর রাশেদের অবস্থা এরকম হয়ে গেছে যে আওয়ামী লীগকে পতনের জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটি দোষের নয়। যে আওয়ামী লীগকে তারা ঘৃণা করেন সেটাও দোষের নয়, কিন্তু আওয়ামী লীগের ভোট তারা নিতে চান, আমার কাছে কেন যেন এটি দোষের মনে হচ্ছে। প্রিয় দর্শক, বিচারটা আপনারা করবেন, কমেন্টে লিখে যান তারা কি ঠিক করছে কি না।